এই পরীক্ষার সময় তাড়াতাড়ি রান্না করলে তো আমাদের ভালোই হয়। তো খুব তাড়াতাড়ি খুব চটজলদি আমি 2 মিনিটে প্রেশার কুকারে এই পিস পোলাও বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো কাপ মেপে আমি চালটা নিয়েছি, আর পোলাওটা আমি গোবিন্দভোগ চালে বানাচ্ছি। 2 কাপ চাল আমি নিয়ে নিয়েছি প্রথমে। আর চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেবো 3-4 বার। যদিও গোবিন্দভোগ চাল খুব বেশি নোংরা থাকে না, তাও ভালো করে 3-4 বার ধুয়ে নেওয়ার পরে আমি 5 থেকে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। গোবিন্দভোগ চাল তো খুব বেশি ভেজানোর দরকার নেই। আর কিভাবে রেসিপিটা করছি দেখো, 5 থেকে 10 মিনিট পরে আমি এভাবে স্ট্রেনারে দিয়ে দিয়েছি যাতে একেবারে জল ঝরে যায়। তারপরে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল আর 1 চামচ মতন ঘি। ঘি আর তেল একসাথে মিলিয়ে দিলাম, তাহলে খেতে বেশি ভালো হয়, সুন্দর ফ্লেভার আসে। ফোড়নে দিচ্ছি দেখো একটা তেজপাতা, দারচিনি, এলাচ, একটা স্টার অনিয়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি কটা লবঙ্গ। এই ফোড়নটা দিয়ে ভালো করে ফোড়নের গন্ধটা আসার জন্য অপেক্ষা করছি। আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। আর কাজুটাকে না আমি একটু ভেঙে নিয়েছি, গোটা কাজুর থেকে একটু ভেঙে নিলে না ভালো হয়। কাজুটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি 1 কাপ। এবার তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়াবে বা কমাবে। মটরশুঁটি দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পিস পোলাওটা খেতে খুবই টেস্টি হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশারে 2 মিনিটে। বেশ ভালো করে সব কিছু নাড়াচাড়া করে এরকমভাবে পুরো জল ঝরানো চালটা দিয়ে দিলাম। আর চালটাকে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভাজলেই না পোলাওটা ঝরঝরে হবে, তো সেই জন্য ভালো করে ভেজে নিলাম। আর এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর খুব বেশি মিষ্টি দেবো না, খুব হালকা করে মিষ্টি দেবো। এবার নুন আর মিষ্টির স্বাদটা তোমরা তোমাদের মতন দিয়ে দেবে। আর তারপরে দিয়ে দেবো জল। মিষ্টি আর নুন দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি, মানে চালটা একটু বেশি করে ভাজলে বললামই তো, তাহলে পোলাওটা বেশি ভালো ঝরঝরে হয় সেই জন্য। আর এবার যেই কাপ মেপে চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে জাস্ট ডবল জল দিতে হবে। তো যেহেতু প্রেশার কুকারে করছি, ডবলের থেকে একটু কম জল দিয়েছি আমি। মানে 2 কাপ চালে আমি 4 কাপ জল দেওয়ার জায়গায় 3.5 কাপ জল দিয়েছি। ব্যাস, আর কিছুই না, সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে দেবো। হয়তো তোমরা সকলেই জানো এই পোলাওটা বানাতে, কিন্তু আমি কিভাবে বানালাম এই পরীক্ষার টাইমে, এই ব্যস্ততার সময়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সব কিছু ভালো করে নাড়িয়ে প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিয়েছি, একটা সিটি পড়েছে। তারপরে পুরো গ্যাসটা যখন চলে গেছে, দেখো ঝরঝরে কিন্তু আমার পিস পোলাও রেডি হয়ে গেছে। তো তোমরা দেখলেই একেবারে ধবধবে সাদা ঝরঝরে পিস পোলাও 2 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল প্রেশার কুকারে। তো কেমন লাগলো তোমরা বলো। আর এরকম চটজলদি রান্না দেখতে চাইলে তাহলে তোমরা কমেন্ট করো। আর এই পিস পোলাও কিন্তু তোমরা এগ কারি হোক, আলুর দম হোক, চিকেনের সাথে সার্ভ করতে পারো, ভীষণ টেস্টি। আর বাচ্চারাও ভীষণ ভালোবাসে, এমনকি বড়রাও খুব ভালোবাসে। আর পরীক্ষার সময় বা এই ব্যস্ততার সময় যদি তাড়াতাড়ি এরকম রান্না হয়ে যায় তাহলে ক্ষতি কিসে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।